হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজানী তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল একটা ভিডিও। আর আজকের ভিডিওতে থাকছে তিনটে খুব সুন্দর প্রজেক্ট। চলো তাহলে চটপট আজকের ফার্স্ট প্রজেক্টটা স্টার্ট করি। এখানে আমি ইউজ করছি 9x12 ইঞ্চিজের MDF বোর্ড। আর আবারও সবসময়ের মতো বেস রেডি করে নেওয়ার জন্য ইউজ করছি জেসো। জেসোটা এখানে একদম ড্রাই হয়ে গেছে। আর এখন ব্যাকগ্রাউন্ডের কালারটা পুরোটা কমপ্লিট করে নেব। আর এখানে আমি কালার নিয়েছি অ্যাক্রিলিক কালার, হোয়াইট, ক্রোম ইয়েলো, গোল্ডেন ইয়েলো, অরেঞ্জ, প্রুশিয়ান ব্লু আর লিফ গ্রিন। ব্যাকগ্রাউন্ডের কালারটা সুন্দরভাবে ব্লেন্ড করার জন্য আমি স্পঞ্জ দিয়ে ড্যাব ড্যাব করে নিচ্ছি। নিচের ফাঁকা জায়গায় একটু ঘাসের ডিজাইন করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের কালারটা ড্রাই হওয়ার পর এখানে আমি শ্রীকৃষ্ণ আর ময়ূরের একটা আউটলাইন ড্রয়িং করে নিয়েছি। আর এখন পুরো ডিজাইনটা করব মোল্ডেড ক্লে ইউজ করে। প্রথমেই আমি রেজিন আর হার্ডনারটা খুব ভালো করে মিক্স করে নেব। আমি এখানে ড্রেসের ডিজাইন অনুযায়ী কিছু কার্ডবোর্ড কাট করে নিয়েছি। এগুলো ক্লের উপর বসিয়ে কাট করে নিলে খুব সহজেই ড্রেসটা তৈরি করে নেওয়া যাবে। ক্লেটা ড্রাই হওয়ার পর এখানে আমি কৃষ্ণের চোখ মুখ পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি। ক্লের কাজ কমপ্লিট করার অন্তত একদিন পর এখানে আমি কালার করা স্টার্ট করছি। আর এখানে আমি ইউজ করছি অ্যাক্রিলিক কালার। এখানে আমি কৃষ্ণের একটা অন্য রূপ আঁকার চেষ্টা করেছি। এখানে দেখো কৃষ্ণের সাথে জগন্নাথ দেব কোথাও যেন একটা মিলেমিশে একাকার হয়ে গেছেন। জুয়েলারির জন্য এখানে আমি ইউজ করছি গ্লাস লাইনার মেটালিক গোল্ড। সবশেষে বার্নিশ তো অ্যাপ্লাই করতেই হবে আমার আর্ট পিসকে ডাস্ট ফ্রি রাখার জন্য আর কালারকে প্রোটেক্ট করার জন্য। পেইন্টিংটা কমপ্লিট করার পর আমি ফ্রেম করিয়ে নিয়েছি। ফাইনালি কেমন দেখতে হলো দেখে নাও। সেকেন্ড প্রজেক্টে থাকছে শিল্পী
যামিনী রায়ের খুব সুন্দর একটা গোপালের পেন্টিং, আর যেটা আমি ট্রাই করছি একটা উডেন প্লেটের ওপর। তাহলে চলো দেখে নাও। আজকে আমি করব চিত্রশিল্পী যামিনী রায়ের খুব বিখ্যাত একটা পেন্টিং, আর তার জন্য আমি এখানে নিয়েছি একটা উডেন ট্রে। আর সবার প্রথমে আমি এখানে ইউজ করে নেব জেসো, একটা খুব সুন্দর বেস রেডি করে নেওয়ার জন্য। আর এখানে দেখো ডিজাইনটা আমি অলরেডি স্কেচ করে নিয়েছি। এটা এখন কার্বন পেপার ইউজ করে প্লেটের উপর ট্রেস করে নেব। চাকলায় বেড়াতে গিয়ে এই উডেন প্লেটটা কিনেছিলাম। কিছু একটা পেন্টিং করব এরকম একটা উদ্দেশ্য নিয়েই কেনা হয়েছিল। আজকে এই গোপালের পেন্টিংটা করতে পেরে আমার তো খুব ভালো লাগছে। উডেন প্লেটের উপর এই ছবিটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ছবিটার মধ্যে এখনও অনেক ডিটেলিং অ্যাড করতে হবে। তার আগে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা কমপ্লিট করে নিচ্ছি। ইউজ করছি ব্রাউন কালার। কালারকে প্রোটেক্ট করার জন্য আবারও আমি এখানে ইউজ করছি ডেকর ভার্নিশ। এটার ফাইনাল লুকটা দেখে নাও। লাস্ট এবং ফাইনাল প্রজেক্টে থাকছে খুব কিউট রাধা কৃষ্ণের দুটো ডল। ফাইনালি কেমন দেখতে হবে সেটা দেখার জন্য আমি তো খুব এক্সাইটেড। তাহলে চলো চটপট স্টার্ট করি। রাধাকৃষ্ণের ছোট্ট ছোট্ট ডল বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি অ্যালুমিনিয়াম ফয়েল। অ্যালুমিনিয়াম ফয়েলের উপর দিয়ে মোল্ডেড ক্লেটা ইউজ করব, না হলে কিন্তু অনেকটা বেশি পরিমাণে মোল্ডেড ক্লেটা এখানে ইউজ করতে হবে। ক্লের কাজ কমপ্লিট করার পর একদিন রেখে দিয়েছিলাম, তারপর তার উপর জেসো অ্যাপ্লাই করে নিয়েছি। আর এখন আমি ফিগার দুটো খুব সুন্দর করে কালার করে নিচ্ছি। কালারটা ড্রাই হওয়ার পর আমি এখানে ভার্নিশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর কিন্তু ডল দুটোকে খুব সুন্দর করে সাজুগুজু করাতে হবে। রাধাকৃষ্ণের মাথায় এই চুলগুলো আমি পরাবো। এগুলো গোপালের ড্রেস যেখানে কিনতে পাওয়া যায় সেখান থেকেই আমি কিনেছি। সবকিছু কমপ্লিট করার পর একটু কীরকম ফাঁকা ফাঁকা দেখতে লাগছে। মনে হয় রাধার কানে একটু দুল পরিয়ে দিলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। চলো পরিয়ে দিই। এই কিউট রাধাকৃষ্ণের ডল তো আমার একদম রেডি। চলো এবার এটার ফাইনাল লুকটা দেখে নাও। তো এই ছিল আজকে 3টে প্রজেক্ট। যদি জিজ্ঞাসা করো আমার কোনটা পছন্দ, তাহলে তো আমি বলবো রাধাকৃষ্ণের কিউট ডল দুটোই আমার সব থেকে বেশি পছন্দ। তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সকলের জন্য রইল জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।